নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের একটি অসাধারণ রেসিপি। এই পদ্ধতিতে এঁচড় রান্না করলে খেয়ে মুখে স্বাদ লেগে থাকবে। পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা করবে, একবার খেলে বারবার খেতে চাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। নতুন পদ্ধতিতে এই এঁচড়ের রেসিপিটা করার জন্য দেখুন, এঁচড়গুলোকে খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে এঁচড়গুলো কালো না হয়ে যায়। এঁচড় কাটার সবথেকে সহজ পদ্ধতি আর বা রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এঁচড়গুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখুন কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এঁচড়, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণে এঁচড়ের যে আঠাটা রয়েছে সেটা আর কড়াতে লেগে যাবে না। এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেব, আর এঁচড়টাকে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব, যাতে এঁচড়টা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক। এদিকে দেখুন, আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল প্রায় 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার ছোলার ডালগুলোকে দেখুন নিয়ে নিচ্ছি মিক্সচার জারে। সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা। তারপর জল না দিয়ে দেখুন এইরকম শুকনো করে পেস্টটা করে নিয়ে এসেছি। যতটা সম্ভব জল না দিয়েই পেস্টটা করবেন, এতে রান্নাটা করতে আমাদের সুবিধা হবে। এবার সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন এঁচড়টাকে 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। প্রথমে একটু চেক করে নেব, মাঝখানে 2-1 বার চেক করে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে তুলে নেব। এঁচড় তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। আমি যে পদ্ধতিতে রান্নাটা করেছি খেতে সত্যিই অসাধারণ হয়। দেখুন এঁচড়গুলোকে ছেঁকে তুলে নিলাম। এবার একটা ম্যাশারের সাহায্যে এঁচড়গুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটু ঠান্ডা করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা ছোলার ডাল। সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ ছানা। এই ছানাটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আমি ছানা দিয়েছি, আপনারা চাইলে পনিরও দিতে পারেন। নিরামিষ দিনে যদি এইরকম একটা রেসিপি তৈরি করা যায় না, ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। এটা তো আপনারা ঘরোয়াভাবে রান্না করতেই পারেন। বাড়িতে অতিথি আসলে বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানেও কিন্তু এইভাবে রান্না করতে পারেন, সবাই আপনার রান্নার প্রশংসা করবে। এবার দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে চটকে। এবার এখান থেকে অল্প অল্প করে নেব আর এভাবে বলের মতো বানিয়ে নেব। আমি একটু চ্যাপটাই বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। একটু চ্যাপটা করলে কি হয়, তেলের মধ্যে ভাজতে খুব সুবিধা হবে। দেখুন আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আমি যেই পরিমাণে এঁচড়, ছানা আর ছোলার ডাল নিয়েছি, মোটামুটি 5 থেকে 6 জন লোক আরামসে খেতে পারবে। এবার কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি সাদা তেলের সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিতেও রান্না করতে পারবেন। এই রান্নাতে তেল ঘিয়ের পরিমাণটা একটু বেশি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। দেখুন তেল আর ঘি মিডিয়াম গরম হয়ে গেলে আমরা কোপ্তাগুলোকে দিয়ে দেব। তবে খুব বেশি হাই হিটে তেলটা গরম করার পর দেবেন না, তাহলে উপরে রং চলে আসবে, ভেতরে ভালোভাবে ভাজা হবে না। প্রথমে
তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন দিয়ে দিতে হবে। আর তারপর তেলের টেম্পারেচারটা যখন কমে যাবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। তারপর মিডিয়াম লো ফ্লেমে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে ভেতরেও ভালোভাবে ভাজা হয়। তাহলে যখন ভেঙে খাবেন তা টেস্টটা পাবেন। আর ভেতরে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়ি করবেন না। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পর যখন এইভাবে লালচে রং ধরে যাবে তারপর উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে একেবারে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এক ব্যাস ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে। আবারও বলছি, ভেতরে যদি খুব কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে কোনো কোপ্তাই ভেতর পর্যন্ত ভাজা হলে খেতে ভালো লাগবে। দেখুন, প্রথম ব্যাচেরটা আমি এইভাবে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচেরটা তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরটা দিয়ে দিয়েছি। দ্বিতীয় ব্যাচেরটাও ঠিক একইভাবে ভেজে তুলে নিলাম। দ্বিতীয় ব্যাচেরটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। দেখুন, মিক্সচার জারে নিয়েছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা। আপনাদের যদি ছোট হয় তাহলে গোটাও দিতে পারেন। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এই তিল দেওয়ার কারণে যেরকম স্বাদ বাড়বে তেমনি ঝোলের টেক্সচারটাও দারুণ আসবে। এবার অল্প জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে দেখুন 3 টেবিল চামচ পরিমাণ দই ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কার পরিমাণটা অল্প করেই দিতে হবে। এবার দেখুন, দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে করে 2টো কাজ হবে, দইটাও কাটবে না আর মশলাটাও খুব ভালোভাবে ফুলে যাবে, কষাতে আমাদের সুবিধা হবে। এদিকে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা, 5-6টা লং, 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ভেজে একেবারে কালো করব না। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তিল দিয়ে যে পেস্টটা করেছি। মশলার জারটা ধুয়ে অল্প জল, এবার 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখুন, 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দই মেশানো মশলাটা। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবেন, তা না হলে বন্ধ করে দেবেন, তাহলে আর দই কেটে যাবে না। দই দেওয়ার কারণে টেক্সচারটা যেমন ভালো হয়, দই যদি কেটে যায় তাহলে কিন্তু ঝোলের টেক্সচারটা একেবারে নষ্ট হয়ে যাবে। দই মেশানো মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে আর মশলার তেল ছেড়ে না আসছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ, টক দই টমেটো দেওয়া হয়েছে, একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে। এই সময় দেখুন কোপ্তাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন। ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়েছে। ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে একটা নিয়ে খায়, বারবার কিন্তু খেতে চাইবে। মশলা 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে তেল ছেড়েছে, মশলা একেবারে দানা দানা হয়ে গেছে। এভাবেই কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, যেহেতু কোপ্তার মধ্যে ছোলার ডাল দেওয়া রয়েছে, ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। মিশিয়ে নেব।
তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। খুব বেশি সময় ফোটাবো না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর স্ট্যান্ডিং টাইমে রেখেছি 5 মিনিট। তারপর দেখুন এরকম মাখো মাখো হয়েছে। দেখলেন তো কতটা সুন্দর তৈরি হয়েছে এঁচড়ের কোপ্তাকারি। নিরামিষ দিনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আজকের এই নতুন পদ্ধতিতে নিরামিষ এঁচড়ের কোপ্তাকারিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর অনেক বন্ধুরাই আছেন নিয়মিত আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হতে আর কিছুটা দূরে মাত্র আছি। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে অথচ ভেঙে যায়নি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।